সাতারকুল এলাকায় আনসুন্না ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ শুভ। এখন পর্যন্ত কি পরিমাণে ত্রাণ সংগ্রহ হয়েছে? মূলত যে বিষয়টা জানতে চাই শুভ, যে একেবারে যেই অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে না সেই অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর আলাদা কোনো পরিকল্পনা কি আনসুন্না ফাউন্ডেশন কি করছে কিনা? আচ্ছা, আনসুন্না ফাউন্ডেশন আসলে যেই জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে না সেই জায়গায় পৌঁছেছে কিনা সেটির বিষয়ে পরিষ্কার করে আমাদের বলেননি। তবে আসলে আনসুন্না ফাউন্ডেশনের যিনি প্রধান তিনি কিন্তু এই বন্যা দুর্গত এলাকায় তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে সরেজমিনে কিন্তু তিনি এই পানি বৃষ্টি উপেক্ষা করে তিনি কিন্তু আসলে ত্রাণ দিচ্ছেন। আপনাকে বলি, এখন পর্যন্ত গত পরশুদিন রাতে 4টি ট্রাক, গতকালকে 9টি ট্রাক এবং আজকে রাতেও আরও 9টি ট্রাকে করে আসলে এই বিপুল পরিমাণ ত্রাণ আসলে পাঠানো হচ্ছে এবং প্রত্যেকটি ট্রাকে 15 টন আসলে খাবার দেয়া হচ্ছে এবং বলা যায় যে বাংলাদেশের সবথেকে বেশি ত্রাণ সংগ্রহ করেছে আনসুন্না ফাউন্ডেশন এবং একই সঙ্গে তারা কিন্তু বিতরণও করছে আনসুন্না ফাউন্ডেশন। এবং আপনাকে বলে রাখি যে আনসুন্না ফাউন্ডেশনকে কিন্তু অনেকেই ত্রাণ আসলে দিচ্ছেন। প্রথম ধাপে তারা বলছেন যে 20,000 পরিবারকে তারা দিয়েছে 2 কেজি খেজুর, 2 কেজি চিড়া, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, এরকম একটি করে একটা প্যাকেট তারা তৈরি করেছে, প্রায় 15 কেজির একটি প্যাকেট। একই সঙ্গে শুকনা যে খাবারগুলো আছে এর মধ্যে চিনি আছে, চিড়া আছে, লবণ আছে, খেজুর আছে, বনরুটি আছে এবং এই 2 ধরনের প্যাকেটই আসলে এই ট্রাকে আসলে লোড করা হচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সন্ধ্যার পরও কিন্তু কার্যক্রম চলছে একেবারে পুরো দমে এবং অনেকগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশের যারা আসলে এই তাদের ত্রাণ তহবিলে ত্রাণ দিচ্ছেন। কিন্তু গতকালকেই আনসুন্না ফাউন্ডেশনের যিনি প্রধান তিনি জানিয়েছিলেন যে প্রায় 3 লক্ষ মানুষ নগদ টাকা আসলে তাদেরকে দিয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে এটি 20 কোটি টাকার মতো, কিন্তু অফিসিয়ালি কিন্তু তারা এই কথা আমাদেরকে বলেন নাই। তবে এই অংশ কোনো অংশেই 20 কোটি টাকার কম হবে না। বলা যায় যে একটি ভালো অংশ টাকা কিন্তু আসলে তারা বিতরণ করছেন এবং নিজেরাই প্রয়োজনীয় খাবার দাবার তারা কিন্তু কিনছেন। এবং তাদের আসলে মূল যে টার্গেট, যে পরিস্থিতির যথেষ্ট উন্নতি যদি হয়ে যায় তাহলে 50,000 পরিবারকে তারা 25 কেজি করে চাল দিবেন। মোট 1,20,000 পরিবারের কাছে তারা খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন। শুধুমাত্র এটিই নয়, দীর্ঘমেয়াদে তারা চিন্তা করছেন যে প্রায় 4,000 পরিবারকে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে টিন এবং নগদ টাকা আসলে তাদেরকে দেয়া হবে। এবং আমরা মূল রুমটিতে আসলে কক্ষটিতে ঢুকছি যেখানে আসলে খাবার ত্রাণ আসলে নিয়ে আসা হচ্ছে, এই জায়গাতে ত্রাণ আসলে রাখা হচ্ছে, সারা দিন প্যাকেট করা হচ্ছে, তারপরে আসলে ট্রাকে করে তুলে দেওয়া হচ্ছে। এবং আজকে আমরা দেখেছি ওনারা যে তথ্য দিচ্ছিলেন, বলছিলেন যে গতকালকে প্রায় 1,000 মানুষ যারা স্বেচ্ছাসেবী তাদেরকে দুপুরের খাবার আয়োজন করা হয়েছিল। তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রায় 1,500 মানুষ আসলে এই ত্রাণ কার্যক্রমের সঙ্গে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং বলা যায় যে এটি চলতেই থাকবে। প্রথমে তাদের লক্ষ্যমাত্রা ছিল 500 টন, পরবর্তীতে এটি 700 টনে উন্নীত করা হয়েছে এবং বলা যায় যে যতদিন পর্যন্ত আসলে এই পুনর্বাসন প্রকল্প বা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা না করা যাবে তারা সব মিলে আসলে চালিয়ে যাবেন এই ত্রাণ কার্যক্রম। তো এই ছিল এখানকার সবশেষ খবর। গালিব, আনসুন্না ফাউন্ডেশনের গণত্রাণ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। দেখছেন শান্তবাজার।